হযরত সালমান ফারসি ডাক দিয়া বলেন, শোনো, আমার বাবা আমাকে পাইয়া আমাকে কোলে নিয়ে আমাকে বড় আদর করে, আমাকে বড় মোহাব্বত করে। বাবা আমাকে ডাক দিয়া বলে, সন্তান তুমি কোথায় ছিলা, তোমাকে খুঁজে পেলাম না কেন? হযরত সালমান ফারসি ডাক দিয়া বলে, বাবা আপনি আমাকে কাজ দেখার জন্য পাঠাইছেন। আমি যখন কাজ দেখতে যাই, রাস্তার পাশে ছোট একটা ঘরের মধ্যে কিছু মানুষ আল্লাহর ইবাদত করে, কিছু মানুষ আল্লাহর নামাজ পড়ে। তাদের ইবাদত আমার কাছে ভালো লেগে গেছে। আমিও তাদের ধর্মটা গ্রহণ করতে চাই। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তখন দুনিয়ার জমিনে আপনার আমার নবীর আগমন হয় না। তখন দুনিয়ার জমিনে আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত পয়গম্বর ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আর হযরত ঈসা আলাইহিস সালামের বান্দাদেরকে তখন বলা হতো খ্রিস্টান, অর্থাৎ খ্রিস্টানরাই তখন আল্লাহ পাকের খাঁটি বান্দা ছিল। এবার সালমান ফারসি বাবাকে ডাক দিয়া বলে, বাবা তাদের নামাজ আমার কাছে ভালো লেগে গেছে, আমিও তাদের ধর্ম গ্রহণ করতে চাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বাবাকে এই কথাটা বললাম, বাবার সাথে সাথে আমাকে ঘরে নিয়ে একটা শিকল দিয়ে আমাকে ঘরের মধ্যে বেঁধে ফেলছে। আমি সালমান যেন আর ঘর থেকে বের হতে না পারি। কিন্তু শোনো, আমি যখন ওই ঘরের মধ্যে গিয়েছিলাম, ওই নামাজি ব্যক্তিদের সাথে আমি আলোচনা করেছি, তোমাদের এই ধর্ম আমি গ্রহণ করতে চাই, আমাকে কি করতে হবে? ওই খ্রিস্টানরা ডাক দিয়া বলে, সালমান শোনো, আমাদের এই ধর্ম যদি তুমি গ্রহণ করতে চাও, তোমাকে এই ইরানে থাকা যাবে না, তোমাকে সিরিয়ায় চলে যেতে হবে। সেখানে আল্লাহ পাকের খাঁটি বান্দা আছে, আল্লাহ পাকের খাঁটি ওলি আছে, তার কাছে গিয়ে তুমি থাকতে হবে, তার কাছে গিয়ে তুমি ইনজিল কিতাব শিখতে হবে। হযরত সালমান ফারসির বয়স মাত্র 10 বছর। কত বছর? আরো জোরে পিছে যারা আছেন, হযরত সালমান ফারসির বয়স মাত্র 10 বছর। হযরত সালমান ফারসি তাদেরকে ডাক দিয়া বলে, ভাইরা আমার, তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি। কি কথা? সিরিয়া থেকে যখন কোনো ব্যবসায়ী কাফেলা আমাদের এই শহরে আসবে, এই ইস্পাহানের শহরে আসবে, আমি সালমানকে খবর দিবা। আমি সালমান, আমার মায়ের আদরের দরকার নাই, আমার মা আমাকে বড় আদর করে, আমার মায়ের আদরের দরকার নাই, আমার বাবার আদরের দরকার নাই, আমার দরকার একজনকে। একটু জোরে বলেন না তিনি কে? এবার হযরত সালমান ফারসি তাদেরকে ডাক দিয়া বলে, ভাইরা আমার, যখন সিরিয়া থেকে ব্যবসায়ী কাফেলা আসবে আমাকে খবর দিবা। আমি সালমান সাথে সাথে তাদের সাথে রওনা হয়ে যাব। হযরত সালমান ফারসির বাবা একটা শিকল দিয়া সন্তানটাকে ঘরের মাঝে একটা পিলারের সাথে বেঁধে ফেলছে। সালমান ফারসি ঘর থেকে বের হতে পারে না, সব সময় ঘরে থাকে। হঠাৎ করে কে যেন গোপনে সালমান ফারসিকে খবর দিয়া দিল, ও সালমান, তুমি তো বলেছিলা সিরিয়ায় সফর করবা, সিরিয়ার ব্যবসায়ী কাফেলা এসেছে, তাদের ব্যবসা বাণিজ্য শেষ, তারা আগামী 2 দিনের মধ্যে রওনা হয়ে যাবে। হযরত সালমান ফারসির বয়স মাত্র 10 বছর। তিনি চিন্তা করলেন, আগুনের পূজা আমার কাছে ভালো লাগে না, আমার কাছে আল্লাহর ইবাদত করতে বড় ভালো লাগে, এই জন্য আমি আর আগুনের পূজা করব না, আমি একজনের ইবাদত করব। একটু জবান খুলে বলেন না তিনি কে? এবার হযরত সালমান ফারসি একটা ব্লেড নিয়ে তার পায়ের সাথে বাঁধা শিকলটা কেটে ফেললেন। ওই শিকলটা কাটিয়া ওই সিরিয়ার ব্যবসায়ীদের সাথে রওনা হয়ে গেছেন সিরিয়ার দিকে। সিরিয়ায় যাইয়া সিরিয়ার যেই বড় আলেম তার সান্নিধ্যে থাকতে আরম্ভ করলেন, তার কাছে ইনজিল কিতাব শিখতে লাগলেন, তার কাছে ঈসাই ধর্ম শিখতে লাগলেন, তার কাছে আল্লাহ পাককে কিভাবে পাওয়া যায়, আল্লাহ পাককে কিভাবে জানা যায়, এগুলো তার কাছে বসে বসে শিখতে লাগলেন। কয়েক বছর হয়ে গেল,
কয়েক বছর হয়ে যাওয়ার পর সিরিয়ার সেই আলেম তার অবস্থা সংকটাপূর্ণ, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মারা যাবে অবস্থা। সালমান ফারসি তাকে ডাক দিয়া বলে, হুজুর গো, আমি ইরান থেকে সফর করে এসেছি আপনার কাছে ইনজিল কিতাব শিখার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য। ওগো হুজুর, আপনার অবস্থা তো বড় সংকটাপূর্ণ, আপনি আমাকে বলে যান, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি কার কাছে যাব? ওই সিরিয়ার আলেম ডাক দিয়া বলে, সালমান, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি এখান থেকে নাসিবিন শহরে চলে যাবে, সেখানে আল্লাহ পাকের একজন বড় আলেম আছে, আল্লাহ পাকের একজন খাঁটি বান্দা আছে, তার কাছে থেকে তুমি সেখানে খ্রিস্টীয় ধর্ম শিখতে থাকবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত সালমান ফারসি বলেন, কয়েকদিন হয়ে গেল, হঠাৎ করে সিরিয়ার আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ মুসলমান, আমাদেরও একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? কখন বিদায় হব এটার কি কোনো গ্যারান্টি আছে? আজকে খেয়াল করে দেখেন, কি বলেন শিশু, কি বলেন কিশোর, কি বলেন যুবক, কি বলেন বৃদ্ধ, যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন বৃদ্ধদের তুলনায় যুবকদের মৃত্যুর হার বেশি। আমাদের মাদ্রাসার বড় হুজুর, বড় একজন আল্লাহর ওয়ালি, মাদ্রাসার মাঠের মধ্যে বসে আছেন, এমন সময় খেয়াল করে দেখতেছে মাদ্রাসার গেট দিয়ে একটা মুরব্বি হাসতে 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 ভিতরে আসতেছে। হুজুর ডাক দিয়া বলে, বুড়া, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? মুরব্বি ডাক দিয়া বলে, হুজুর গো, একটা সুসংবাদ আছে। হুজুর ডাক দিয়া বলে, কি সুসংবাদ? মুরব্বি বলে, হুজুর, আমার ছেলের ঘরে একটা নাতি হয়েছে। হুজুর ডাক দিয়া বলে, বুড়া রে, তোমার নাতি তোমাকে ডাক দিয়া বলে, দাদা, আমি দুনিয়ার জমিনে চলে এসেছি, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তোমার জায়গাটা আমার জন্য খালি করে দাও। ওই মুরব্বির মনটা খারাপ হয়ে গেছে, মুরব্বি বেচারা বাড়িতে চলে গেছে। ওই মুরব্বি পরের দিন সকালবেলা কান্না করতে করতে আবার মাদ্রাসায় আসতেছে। বড় হুজুর ডাক দিয়া বলে, কি ব্যাপার? কালকে তোমাকে দেখলাম হাসতে হাসতে আসলা, ও বুড়া, আজকে তুমি কেন কান্না করতেছ? বুড়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর গো, আল্লাহ আমার ঘরটাকে আলোকিত করে আমাকে আল্লাহ একটা নাতি দিয়েছিল, আমার নাতিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন হয় কি হয় না? কখন আমরা বিদায় হব কেউ তো আমরা জানি না, ঠিক না বেঠিক? ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, মালিক মাযহাবের প্রবর্তক, সালমান ফারসির ঘটনাটা মনে আসেনি? জোরে বলেন না, মনে আসেনি? মনে থাকবে তো নাকি আর একটা ঘটনা বলতে গেলে এটা ভুলে যাবেন? না না, ভালো করে খেয়াল রাখবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সব সময় মদিনায় থাকেন, কখনো মদিনা থেকে বের হন না, কারণ তার মনের একটা ইচ্ছা, সে তার ইন্তেকালটা যেন মদিনার মাটিতে হয়। কারণ মদিনার মাটিতে যার ইন্তেকাল হয় তার দাফন হয় মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে। আর মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে হাজার 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 সাহাবীরা শুয়ে আছে। ও ময়মনসিংহের মুসলমান, মদিনার মাটি এত ভাগ্যবান মাটি, এই মাটির মধ্যে আমার নবীর পা লেগেছে। এই জন্যই তো অনেক হাজীদেরকে দেখা যায় মদিনার মাটি নিয়ে হাতে মাখে, মদিনার মাটি নিয়ে চেহারায় মাখে, মদিনার মাটির মধ্যে চুমু খায়। ওই হাজীকে যদি ডাক দিয়া বলা হয়, হাজী রে, তুমি মদিনার মাটিকে এত কেন ভালোবাসো? হাজী ডাক দিয়া বলবে, শোনো, এই মদিনার মাটিতে আমার পেয়ারা নবীর পা লেগেছে, এই জন্য এই মদিনার সাথে আমার একটা মহাব্বত হয়ে গেছে, ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশা আছে তো সবার? বলেন আল্লাহুম্মা আমিন।
মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তরি সঙ্গে ও ভাই নাও না আমায় খানি কৃপা করি কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তরি সঙ্গে ও ভাই নাও না আমায় খানি কৃপা করি সঙ্গে যদি না নাও মরে গিয়ে মদিনা এই পাগলের সালাম দিও মদিনার বাদশাহ বলুন আল্লাহুম্মা আমিন সঙ্গে যদি না নাও মরে গিয়ে মদিনা এই পাগলের সালাম দিও মদিনার বাদশাহ আমার আশায় আছে সম্বল নাই আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল জোরে বলেন না মনে বড় তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সব সময় মদিনায় থাকেন কখনো মদিনা থেকে বের হন না কারণ তার মনের আশা তার ইন্তেকালটা যেন মদিনার মাটিতে হয় কারণ মদিনার মাটিতে ইন্তেকাল হলে তার দাফনটা হবে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এদিকে আবার তার মনের একটা ইচ্ছা তার মনের একটা আশা একটু নফল হজ করবেন কি হজ করবেন নফল হজ করবেন এখন নফল হজ করতে তো তাকে যাওয়া লাগবে মক্কায় ঠিক না ভাই ঠিক এদিকে আবার চিন্তা করেন যদি নফল হজ করার জন্য মক্কায় গেলাম তা মক্কায় যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে তো আমার দাফন হবে মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লায় আমার দাফন মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে আর হবে না বড় টেনশনের মধ্যে ছিলেন কি করবেন বড় পেরেশানির মধ্যে ছিলেন ইমাম মালিক রাতের বেলা ঘুমাইতেছে ঘুমের মধ্যে আপনার আমার নবীকে স্বপ্নে দেখেছে বলেন না আল্লাহু আকবার নবীজিকে আমার ডাক দিয়া বলে নবী আমার আমি আপনার অধম উম্মত মালিক ওগো পয়গম্বর আপনার কাছে আমার একটা জানার বিষয় আমার মনের ইচ্ছা আমার দাফনটা যেন মদিনার মাটিতে হয় কিন্তু পয়গম্বর আমার আবার নফল হজ করতে মনে চায় আমার যদি মক্কার জমিনে ইন্তেকাল হয়ে যায় তাহলে তো আর মদিনার জান্নাতুল বাকিতে আমার শোয়া হবে না ও পয়গম্বর আমাকে যদি একটু বলে দিতেন আমার মৃত্যুটা কখন হবে কোথায় হবে তাহলে আমার জন্য বড় ভালো হতো আপনার আমার পয়গম্বর স্বপ্নের মধ্যে ইমাম মালিককে হাতের 5টা আঙ্গুল দেখাইয়া নবীজি আমার স্বপ্ন থেকে চলে গেছেন ইমাম মালিকের ঘুমটা ভেঙে গেছে ইমাম মালিক সকালবেলা টেনশনের মধ্যে পড়ে গেছেন হায় হায় আমি আমার নবীজিকে বললাম নবী আমার মৃত্যুটা কবে হবে একটু বলে দেন নবী আমার হাতের 5টা আঙ্গুল দেখাইছে এই 5টা আঙ্গুলের অর্থ কি আমি কি আর 5
ঘন্টা বাঁচবো, আমি কি আর 5 দিন বাঁচবো, আমি কি আর 5 সপ্তাহ বাঁচবো, আমি কি আর 5 মাস বাঁচবো, আমি কি আর 5 বছর বাঁচবো, কি ব্যাপার? এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা কি হবে ইমাম মালিকের জানা নাই। এবার ইমাম মালিক তার খাদেমকে পাঠিয়ে দিছে, খাদেম যাও বাগদাদে মুহাম্মদ বিন সিরিন একজন বড় স্বপ্নের ব্যাখ্যাকারী আছে, যাও যাও আমার স্বপ্নটা তার কাছে জিজ্ঞাসা করবা, আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে। খাদেম যাইয়া মুহাম্মদ বিন সিরিনকে ডাক দিয়া বলে, হুজুর গো, ইমাম মালিক আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছে, ওগো পয়গম্বর আমার মৃত্যুটা কবে হবে? আল্লাহর নবী ইমাম মালিককে হাতের 5টা আঙ্গুল দেখাইছে। খাদেম ডাক দিয়া বলে, হুজুর গো, এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা কি হবে একটু বলে দেন। এবার মুহাম্মদ বিন সিরিন ডাক দিয়া বলে, খাদেম শোনো, এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা হলো কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, শোনো আমার বান্দারা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মুহাম্মদ ইবনে সিরিন খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিককে হাতের 5টা আঙ্গুল দেখাইয়া ইমাম মালিককে বুঝায় দিছে 5টা গায়েবের ইলম দুনিয়ার কেউ জানে না। এই 5টা গায়েবের ইলম জানেন একমাত্র কে? আরো জোরে বলেন না, একমাত্র কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে? 2 নম্বরে ওয়া ইউনাজ্জিলুল গায়স, 2 নম্বরে হলো কবে কখন বৃষ্টি হবে। তারপরে হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীকাল কি খাবে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষটা কোথায় কখন কিভাবে মারা যাবে। এই 5টা গায়েবের ইলম একমাত্র আমার আল্লাহর কাছে আছে। হে ময়মনসিংহের মুসলমান, আমি আপনি কখন কিভাবে মারা যাব গো, এটা আমি আর আপনি জানি না। সালমান ফারসি সিরিয়ার আলেমদেরকে ডাক দিয়া বলে, সিরিয়ার আলেমকে ডাক দিয়া বলে, হুজুর গো, আমি সালমান ফারসি ইরানের ইস্পাহানের জাই নামক গ্রামে আমার জন্ম, সেখান থেকে দিন শিখার জন্য চলে আসলাম সিরিয়ায়। ওগো আলেম, আপনার কাছে বসে বসে আমি দিন শিখছিলাম, আপনি তো এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনি আমাকে একটু বলে দেন আপনি মারা যাওয়ার পর আমি কার কাছে যাব। সিরিয়ার আলেম ডাক দিয়া বলে, সালমান, আমি মারা যাওয়ার পর তুমি নাসিবিন শহরে চলে যাবে, সেখানে আল্লাহ পাকের বড় একজন ওলি আছে, একজন বড় আলেম আছে, তার কাছে গিয়া তুমি ইনজিল কিতাব শিখবে, তার কাছে গিয়া তুমি আল্লাহর পরিচয় জানবে। হযরত সালমান ফারসি বলে, সিরিয়ার ওই আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি চলে গেলাম নাসিবিন শহরে, সেখানে যাইয়া ওই আলেমের কাছে আমি ইনজিল কিতাব শিখতে লাগলাম, আমার আল্লাহর পরিচয় জানতে লাগলাম, আমি তার কাছে বিভিন্ন মাসআলা মাসাইল শিখতে লাগলাম। কিছুদিন পর খেয়াল করে দেখি আমার ওই নাসিবিন শহরের আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। আমিও তাকে ডাক দিয়া বললাম, হুজুর গো, আমি সালমান, আমার জন্ম ইরানের ইস্পাহানের জাই নামক গ্রামে, সেখান থেকে চলে আসলাম সিরিয়ায়, সিরিয়ার আলেম বিদায় হয়ে গেছে, তার পরামর্শে চলে আসলেন নাসিবিন শহরে। ওগো আলেম, ওগো হুজুর, আপনার অবস্থাও তো বড় সংকটাপূর্ণ, আমার কাছে মনে হয় আপনিও দুনিয়ার জমিনে বেশি দিন থাকবেন না। হুজুর গো, আপনার কাছে আমার একটা জানার বিষয়, আপনি দুনিয়া থেকে চলে গেলে আমি কার কাছে যাব? হুজুর ডাক দিয়া বলে, শাগরিদ আমার সালমান, ভালো করে খেয়াল করে শোনো, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তুমি মোসেল শহরে চলে যাবে, সেখানে আল্লাহ পাকের বড় একজন ওলি আছে, তার কাছে বসে বসে তুমি আল্লাহ সম্পর্কে
সম্পর্কে জানবে। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত সালমান ফারসি বলেন, ওই নাসিবিন শহরের আলেম সেও কয়েকদিন পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি মৌসিল শহরে চলে গেলাম। সেখানে গিয়া আল্লাহর ওই অলির কাছে আমি ইনজিল কিতাব শিখতে লাগলাম। তার কাছে আমি আল্লাহর পরিচয় জানতে লাগলাম। তার কাছে আমি আল্লাহ সম্পর্কে জানতে লাগলাম। কিছুদিন পর মৌসিল শহরের আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি তার কাছে গিয়া তাকে বললাম, হুজুর গো, আপনার কাছে আমার একটা জানার বিষয়। আলেম ডাক দিয়া বলে, সালমান কি জানতে চাও বলো। হযরত সালমান ফারসি বলেন, হুজুর গো, আমার জন্ম ইরানের ইস্পাহানের জাই নামক এলাকায়। সেখান থেকে চলে গেলাম সিরিয়ায়, সেখান থেকে চলে গেলাম নাসিবিন শহরে, সেখান থেকে আপনার কাছে আসলাম মৌসিল শহরে। ওগো হুজুর, আপনার অবস্থা দেখে তো মনে হচ্ছে আপনি দুনিয়ার জমিনে বেশি দিন থাকবেন না। হুজুর, আপনার কাছে আমার একটা জানার বিষয়। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি কার কাছে যাব? ওই মৌসিল শহরের আলেম ডাক দিয়া বলে, সালমান, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি আম্মুরিয়া শহরে চলে যাবে। একটু ভালো করে খেয়াল করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার আল্লাহকে পেতে চায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহকে পাওয়ার যতগুলা রাস্তা আছে, আমি আল্লাহ তোমাকে সবগুলা রাস্তা দেখায় দেব। হযরত সালমান ফারসি মৌসিল শহরের আলেম চলে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার হযরত সালমান ফারসি চলে গেলেন আম্মুরিয়ায়। সেখানে গিয়া একজন আলেমের কাছে ইনজিল কিতাব শিখতে লাগলেন। একজন আলেমের কাছে আল্লাহ সম্পর্কে জানতে লাগলেন। হে মুসলমান, একটু ভালো করে খেয়াল করে দেখেন। 10 বছরের বালক, বাবার আদর দরকার নাই, মায়ের আদর দরকার নাই, দুনিয়ার দামি দামি পোশাকের তার দরকার নাই, দামি খাবারের তার দরকার নাই গো। তাকে দরকার একজনকে। একটু জবান খুলে বলেন না তিনি কে? এই 10 বছরের বালক আল্লাহকে পাওয়ার জন্য তার মায়ের আদর ছেড়েছেন, তার বাবার আদর ছেড়েছেন। সেই ইরান থেকে চলে গেলেন সিরিয়ায়, সিরিয়া থেকে চলে গেলেন নাসিবিন শহরে, নাসিবিন শহর থেকে চলে গেলেন মৌসিল শহরে, সেখান থেকে চলে গেলেন আম্মুরিয়া শহরে। আম্মুরিয়া শহরে যাইয়া আম্মুরিয়ার আলেমের কাছে ইনজিল কিতাব শিখতেছে, আল্লাহ সম্পর্কে জানতেছে, দিন সম্পর্কে জানতেছে, দিন শিখতেছে। হযরত সালমান ফারসি ডাক দিয়া বলেন, শোনো, আমি কিছুদিন পর খেয়াল করে দেখলাম আম্মুরিয়ার ওই আলেম সেও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি তাকে ডাক দিয়া বললাম, হুজুর গো, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি কার কাছে যাব? আম্মুরিয়ার আলেম ডাক দিয়া বলে, সালমান, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি আরব দেশে চলে যাবে। ও সালমান, ভালো করে খেয়াল করে শুনে নাও। আম্মুরিয়ার আলেম ডাক দিয়া বলে সালমানকে, সালমান রে, ইনজিল কিতাব খুলে আমি যখন দেখলাম, আমার কাছে মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর খ্রিস্টান ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, খ্রিস্টান ধর্ম বাতিল হয়ে যাবে। দুনিয়ার জমিনে ইসলাম নামক একটা নতুন ধর্মের আবির্ভাব হবে। হে সালমান, ইসলাম ধর্মের নবীর নাম হবে মুহাম্মদ। ওই নবী আরব দেশের খেজুর গাছ বিশিষ্ট পাথরের একটা এলাকায় তিনি হিজরত করবে। ও সালমান, আমি মারা যাওয়ার পর তুমি আরব দেশে চলে যাবে। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার?
মান তাকাররাবা ইলাল্লাহি শিবরান তাকাররাবাল্লাহু ইলাইহি যিরাআ ওয়া মান তাকাররাবা ইলাল্লাহি যিরাআন তাকাররাবাল্লাহু ইলাইহি হারওয়ালা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত শোনো, আল্লাহ পাকের যেই বান্দা আমার আল্লাহকে পাওয়ার জন্য এক বিগত আগায় যায়, আমার আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায় আসে। আল্লাহ পাকের যেই বান্দা আমার আল্লাহকে পাওয়ার জন্য এক হাত আগায় যায়, আমার আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া আসতে থাকে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। জন্ম তাহার ইরানের ইস্পাহানের জাই নামক গ্রামে, সেখান থেকে চলে গেলেন সিরিয়ায়, সেখান থেকে চলে গেলেন নাসিবিন শহরে, সেখান থেকে চলে গেলেন মোসেল শহরে, সেখান থেকে চলে গেলেন আম্মুরিয়ায়। আম্মুরিয়ার আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ডাক দিয়া বলে, হুজুর গো, আপনিও তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমাকে একটু বলে যান গো, আপনি মারা যাওয়ার পর আমি কার কাছে যাব? ডাক দিয়া বলে, সালমান, আমি মারা যাওয়ার পর দুনিয়া থেকে খ্রিস্টান ধর্ম বিদায় হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে ইসলাম নামক একটা ধর্মের আবির্ভাব হবে। ওই ধর্মের নবী আরব দেশে আসবে। আরবের খেজুর গাছ বিশিষ্ট পাথরময় একটা এলাকায় তিনি হিজরত করবে। সেই নবীর নাম হবে মুহাম্মদ। হে সালমান, ভালো করে খেয়াল করে শুনে নাও, আরবের সেই নবীর তিনটা আলামত থাকবে। এক নম্বর আলামত, ইসলামের সেই নবী কোনো সৎকার মাল গ্রহণ করবে না। দুই নম্বর আলামত, ইসলামের সেই নবী হাদিয়ার মাল পেলে হাসি মুখে গ্রহণ করবেন। তিন নম্বর আলামত, সেই নবীর দুই সিনার মাঝখানে একটা মোহরে নবুয়ত থাকবে। ও সালমান, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি আরব দেশে চলে যাবে। আরব দেশে যাইয়া ইসলাম ধর্মের নবীকে যদি পাও, এই তিনটা আলামত তার মধ্যে দেখবা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হয় না। আপনাদের কষ্ট হইতেছে? আসলে বেশিরভাগ জায়গায় আল্লাহ পাকের মেহেরবানি আলোচনা করি খুব অল্প বছর যাবত, একদম অল্প কয়েক বছর যাবত। আমার ভাই মুকাররম ভাই গত বছর ওনার প্রোগ্রামে আনছেন, আনার পর থেকে এরপরে বলতেছে, হুজুর এলাকার মানুষ শুধু আপনাকে চায়, আপনি একটু আসেন। আলোচনা করি 3 বছর যাবত। আর যেখানে যাই সেখানে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের মেহেরবানি, 10 জায়গায় গেলে 8 জায়গায় আল্লাহ প্রধান বক্তা বানায় দেয়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রধান বক্তা বানায় দেয়। আমার কিছুই না, সব কার রহমত? আল্লাহর রহমত। তো প্রধান বক্তাদের একটা কাজ হলো খাওয়া দাওয়া করে স্টেজে উঠতে হয়। কারণ স্টেজ থেকে নামার পরে যারা মেহমানদারি করাবে, যারা মেজবানি করবে, তাদের আর তেমন একটা শরীরে শক্তি থাকে না, বা তাদের মন মানসিকতা চিন্তা করে মাহফিল তো শেষ। এই জন্য অনেক জায়গায় আলোচনার পরে খাওয়া দাওয়া করতে গেলে কষ্ট হয়, এই জন্য আগেই খাওয়া দাওয়া করে নেই। আর খাওয়া দাওয়ার পরে স্টেজে উঠে 1.5-2 ঘন্টা চিল্লাইতে গেলে পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। পেটের মধ্যে কি শুরু হয়ে যায়? ব্যথা শুরু হয়ে যায়। খেয়াল আছে তো? মদিনার নবীর কয়টা আলামত থাকবে? 3টা আলামত। 1 নম্বর আলামত, তিনি সৎকার মাল গ্রহণ করবেন না। 2 নম্বর আলামত, হাদিয়া যদি দেওয়া হয় হাসি মুখে গ্রহণ করবেন। 3 নম্বর আলামত, তার 2 সিনার মাঝখানে একটা মোহরে নবুয়ত থাকবে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নবুয়তের একটা সিল মোহর থাকবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি বলেন, ইরানের ইস্পাহানের জাই নামক গ্রামে আমার জন্ম, সেখান থেকে চলে গেলাম সিরিয়ায়। সেখান হযরত সালমান ফারসি তাদেরকে ডাক দিয়া বলেন, ভাইয়েরা আমার, আমিও তোমাদের সাথে আরব দেশে যেতে চাই, আমাকে একটু নিয়ে যাও। তারা ডাক দিয়া বলে, সালমান, তোমাকেও আমাদের সাথে নিয়ে যাব, তবে কি দিবা বলো, বিনিময়ে আমাদেরকে কি দিবা? হযরত সালমান ফারসি বলেন, আমার তেমন কোনো সম্পদ ছিল না, আমার তেমন কোনো টাকা পয়সা ছিল না, তবে এই কয়েক বছর আমি সামান্য একটু দিন মজুরের কাজ করে কয়েকটা ছাগল কিনে
দিয়েছি মাত্র। তাদেরকে ডাক দিয়া বললাম, ভাই আমার এই ছাগলের পালটা আমি তোমাদেরকে দিয়ে দেব। ওই আরবের ব্যবসায়ী কাফেলা বলে ঠিক আছে চলো। হযরত সালমান ফারসি বলেন, আরবের সেই ব্যবসায়ী কাফেলা তারা আমাকে আরব দেশে না নিয়া আরবের আগেই একটা খেজুরের বাগানের মালিকের কাছে তারা আমাকে গোলাম বানাইয়া বিক্রি করে দিছে। হযরত সালমান ফারসি বলেন, আমি এক বাবার এক সন্তান। আমার বাবা তার গ্রামে বড় ক্ষমতার অধিকারী। বাবা আমাকে বড় ভালোবাসতো, মা আমাকে বড় ভালোবাসতো, কিন্তু আমার বাবার ভালোবাসার দরকার নাই, আমার মায়ের ভালোবাসার দরকার নাই। আমার দরকার একমাত্র আমার রবকে। আমি আমার রবকে পাওয়ার জন্য আমার এলাকা থেকে সিরিয়ায় চলে গেলাম, সেখান থেকে নাসিবিন চলে গেলাম, সেখান থেকে মোসেল চলে গেলাম, সেখান থেকে আম্মুরিয়ায় চলে গেলাম। এবার আমি আম্মুরিয়া থেকে আরব দেশের দিকে রওনা হয়ে গেলাম। আরবের কাফেলা আমাকে রাস্তার মধ্যে গোলাম বানাইয়া, আমাকে রাস্তায় গোলাম বানাইয়া বিক্রি করে দিছে। আমি যেই মালিকের অধীনে চলে গেলাম, যেই মালিক আমাকে কিনে ফেলছে, আমি তার অধীনে থাইকা তার খেজুর গাছ চাষাবাদ করতেছিলাম, তার খেজুর গাছ আমি দেখভাল করতেছিলাম। হযরত সালমান ফারসি বলেন, আমার বাগানের মালিক তার এক চাচাতো ভাই থাকে মদিনায়। হঠাৎ করে আমার বাগানের মালিকের চাচাতো ভাই মদিনা থেকে আসছে তার ভাইয়ের কাছে একটা গোলাম কেনার জন্য। আমার মালিক কি যেন ভেবে আমাকে তার চাচাতো ভাইয়ের কাছে বিক্রি করে দিছে। তার চাচাতো ভাই আমাকে নিয়ে চলে গেছে মদিনায়। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মান তাকাররাবা ইলাল্লাহি শিবরান তাকাররাবাল্লাহু ইলাইহি যিরাআ ওয়া মান তাকাররাবা ইলাল্লাহি যিরাআন তাকাররাবাল্লাহু ইলাইহি হারওয়ালা। আল্লাহর যেই বান্দা গো আমার নবীর দিকে, আল্লাহ পাকের দিকে এক বিগত আগায়া যায়, আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায়া আসে। আর যেই বান্দা আল্লাহর রহমতের দিকে এক হাত আগায়া যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া আসতে থাকে। হযরত সালমান ফারসি বলেন, আমি চলে গেলাম মদিনায়। মদিনায় যাইয়া আমার মালিকের খেজুরের বাগানে আমি কাজ করতেছি। হঠাৎ করে আমার মালিক আমার খেজুর গাছের সামনেই দাঁড়ানো, আমি খেজুর গাছের আগায়, আমার মালিক নিচে দাঁড়ানো। হঠাৎ করে আমার মালিককে কে যেন ডাক দিয়া বলে, শুনছ মক্কা থেকে মুহাম্মদ নামের এক নবী মদিনায় আগমন করেছে। হযরত সালমান ফারসি বলেন, আমি এটা শোনার সাথে সাথে এতটা খুশি হয়েছি, আমার মনে হলো আমি এখনই খেজুর গাছ থেকে লাফ দিব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এবার হযরত সালমান ফারসি এই খবর পাওয়ার পর এক জুড়ি খেজুর নিয়া আপনার আমার নবীর দরবারে যাইয়া নবীকে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, এই খেজুরগুলো আমি তোমাকে সদকা দিলাম। মদিনার নবীর জানি কয়টা আলামতের কথা বলছে, আরো জোরে। হযরত সালমান ফারসি বলেন, আমি এক জুড়ি খেজুর নিয়া নবী মুহাম্মদের সামনে রাখিয়া আমি ডাক দিয়া বললাম, হে মুহাম্মদ, এই খেজুরগুলো আমি তোমাকে সদকা দিলাম। আমি খেয়াল করে দেখলাম নবী মুহাম্মদ একটা খেজুরও খায় নাই, সবগুলা খেজুর তার সাহাবীদেরকে দিয়া দিছে, সাহাবীদের মাঝে বন্টন করে দিছে। শুধু তাই নয় গো, সাহাবীদেরকে ডাক দিয়া জিজ্ঞাসা করতেছে, ও আমার সাহাবী, তোমার পেটের মধ্যে ক্ষুধা আছে কিনা? যার পেটের মধ্যে একটু ক্ষুধা থাকে তাকে দুইটা খেজুর বাড়ায় দেয়। হযরত সালমান ফারসি বলেন, আমার মনটা বড় ভরে গেছে, আমার মনটা আনন্দে ভরে গেছে। আমি আবার দ্বিতীয় দিন আরেক জুড়ি খেজুর নিয়া নবী মুহাম্মদের সামনে আসলাম। নবী মুহাম্মদকে ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি এই খেজুরগুলা তোমাকে হাদিয়া দিলাম। হযরত সালমান ফারসি বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। এই হাদিয়া পাইয়া নবী মুহাম্মদ হাসি মুখে গ্রহণ করলেন, নিজেও খাইলেন গো, নিজের সাহাবীদেরকেও খাওয়াইলেন। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। এভাবে 3 নম্বর আলামত
দুই সিনার মাঝখানে একটা মোহরে নবুয়ত থাকবে। আমি নবী মুহাম্মদের পিছনে 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 হাঁটতে লাগলাম। হঠাৎ করে একদিন নবী মুহাম্মদ তাকায় দেখে আমি সালমান তার মোহরে নবুয়ত দেখতে চাই। নবী মুহাম্মদ তার চাদরটা সরায় দিছে। আমি তার মোহরে নবুয়তের মধ্যে একটা চুম্বন করেছি। এই চুম্বন করার সাথে সাথে আমি আমার নবীকে ডাক দিয়া বললাম, ওগো পয়গম্বর, আমি আপনাকে পাওয়ার জন্য ইরান থেকে চলে গেলাম সিরিয়ায়, সিরিয়া থেকে চলে গেলাম নাসিবিন শহরে, নাসিবিন শহর থেকে চলে গেলাম মোসেল শহরে, মোসেল শহর থেকে চলে গেলাম আম্মরিয়া শহরে, আম্মরিয়া শহর থেকে মদিনায় এমনি এমনি আসি নাই। আমাকে গোলাম বানাইয়া রাস্তায় বিক্রি করে দিছে। আমার আল্লাহ আমাকে টানিয়া টানিয়া মদিনায় নিয়ে আসছে। ওগো পয়গম্বর নবী মুহাম্মদ, তোমার হাতটা একটু দাও, আমি এখনই কালিমা পড়ে নিব। একটু জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজে হয় নাই। এতগুলা মানুষ এত কম আওয়াজে হবে না, এত কম আওয়াজ আমিও মানতে পারি না। আরেকবার জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার আল্লাহকে পেতে চায়, আমার আল্লাহকে পাওয়ার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা দেখায় দেন। এবার আসেন, হযরত সালমান ফারসি চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ার আলেম মারা গেছে না জীবিত আছে? জোরে বলেন, মারা গেছে না জীবিত আছে? একজন। সেখান থেকে চলে গেলেন মোসেল শহরে। মোসেল শহরের আলেম জীবিত আছে না মারা গেছে? দুইজন। সেখান থেকে চলে গেলেন নাসিবিন শহরে, মোসেল শহরে। এই মোসেল শহরের আলেম জীবিত আছে না মারা গেছে? মারা গেছে। সেখান থেকে চলে গেলেন আম্মরিয়া শহরে। আম্মরিয়া শহরের আলেম জীবিত আছে না মারা গেছে? মারা গেছে। সেখান থেকে চলে গেলেন মদিনায়। আমার নবীজিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হযরত সালমান ফারসি এখনো জীবিত আছে। বলেন না আল্লাহু আকবার।